আজকে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব মা অন্নপূর্ণার গল্প। আশা করি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো দয়া করে আমার ভিডিওটা লাস্ট অবধি শুনবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো অন্নপূর্ণা ঠাকুরের গল্প আমি এখন শুরু করছি। এক সময় ছিল যখন কাশীর রাজা রানার বিখ্যাত রাজপ্রাসাদে বাস করতেন। রাজপ্রাসাদের সাথে যুক্ত ছিল অন্নপূর্ণার মন্দির। সেখানে মা অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠিত ছিল। প্রতিদিনই ভক্তরা সেখানে পুজো দিতে আসতেন, বিশেষ করে রাজা রানা নিজেই। একদিন মা অন্নপূর্ণা রাজা রানার স্বপ্নে এসে বললেন, আমি ক্ষুধার্ত, আমার কাছে তুমিই আমার সন্তান, আমাকে অন্ন দান করো। রাজা রানা সেই স্বপ্ন দেখে চিন্তিত হয়ে উঠলেন। পরের দিন তিনি মন্দিরে এসে পুজো দিলেন এবং ভাবলেন, মা অন্নপূর্ণা আমার কাছে কিভাবে বা কেমনভাবে ক্ষুধার্ত হতে পারেন। তখনই মন্দিরের পুরোহিত এসে বললেন, মা আমাদের জানানোর চেষ্টা করছেন যে আমরা যখন কেউ ক্ষুধার্ত থাকি তখনই আসলে মা অন্নপূর্ণা নিজেই ক্ষুধার্ত হন। তাই আমাদের সব কর্তব্য সবাইকে অন্ন দান করা। এই উপলব্ধি পেয়ে রাজা রানা ঘোষণা করলেন যে প্রতিদিন সব ভক্তদের জন্য বিনামূল্যে অন্নভোগের ব্যবস্থা করা হবে। মা অন্নপূর্ণার আশীর্বাদে কাশীর সবাই অন্নপূর্ণার মন্দিরে এসে খাবার গ্রহণ করতে শুরু করলেন। এইভাবে রাজা রানা এবং কাশীর জনগণ বুঝতে পারলেন যে মা অন্নপূর্ণা কেবল দেবী নন, তিনি আমাদের সবার মা, যিনি সবার ক্ষুধা নিবারণ করেন এবং তার সন্তানদের সুশীল, সুস্থ এবং সুখী রাখেন। এই ছিল আমার অন্নপূর্ণা ঠাকুরের গল্প। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই গল্পটি সবার সাথে শেয়ার করবেন।